নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো ডালিয়ার খিচুড়ি। এটা খুবই সুস্বাদু এবং এটা খুব স্বাস্থ্যকরও বটে। প্রথমে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে একটুখানি মুগের ডাল আমি শুকনো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা একটা রং ধরবে আর বেশ হালকা সুন্দর একটা মুগ ডালের সুগন্ধ উঠবে, ঠিক তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে রেখে দিলাম। এবার কড়াইতে অল্প একটুখানি ঘি দেব। ঘিটা একটু যেই গরম হয়ে আসবে তখন কিছুটা ডালিয়া আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। ডালিয়াটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কোনো রং ধরার প্রয়োজন নেই। হালকা খানিকটা ভাজা হলেই আমার হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে করে ভাজবো, উল্টো পাল্টা করে। এবার ডালিয়াটা ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে এটা তুলে নেব। এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল দেব। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন বা পুরোটা ঘিয়েও রান্না করতে পারেন। এবার এর মধ্যে কিছুটা ছোট করে ফুলকপি কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। ফুলকপিগুলো হালকা একটু ভাজা হবে, হালকা হালকা রং ধরবে, সেই সময় পর্যন্ত ফুলকপিটা আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে করে ভেজে নেব। এবারে ফুলকপিগুলোর হালকা রং ধরে গেছে, ফুলকপিগুলো আমি এবারে তুলে নেব। এবার এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিলাম, এক টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ আর 2টো এলাচ আমি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার অল্প একটুখানি গোটা জিরে দিয়ে দেব। সেটা হালকা 10-15 সেকেন্ড একটুখানি ভাজা ভাজা হবে, একটা হালকা গন্ধ আসবে, তখন একটু ডুমো করে আলু কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর ডুমো করে গাজর কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর ছোট ছোট টুকরো করে বিনস কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে করে আমি ভেজে নেব। এবার এর মধ্যে কটা কিশমিশ আর কাজু বাদামও এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরোটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে ভালো করে পুরোটা একটুখানি ভেজে নেব। এবার একটা টমেটো একটু কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এটার সঙ্গেই ভাজতে ভাজতে টমেটোটাও গলে যাবে। সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা একটু পুড়ে না যায়। এবার এর মধ্যে জিরে গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে পুরোটা একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে যে মুগের ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা জলে ভালো করে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম এর মধ্যে।
মুগ ডাল ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, তাহলে গন্ধটা চলে যাবে। তাই একটুখানি ধুয়ে নিয়েই আমি দিয়ে দিলাম। এবার পুরোটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে আমার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর একটুখানি জল দিতে হবে মনে হচ্ছে, তাই আর একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম, করে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা প্রায় 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত, প্রায় 80% মতো ডালটা সিদ্ধ হলেই এটা হয়ে যাবে। এবার ঢাকা খুলে দেখলাম ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম, আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার যে ডালিয়াটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ডালিয়াটা সিদ্ধ হতে মনে হচ্ছে আর একটু জলের প্রয়োজন আছে, তাই আমি এর মধ্যে আর একটু জলও আবার অ্যাড করে দেব। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে এটা একটু ঢাকা দিয়ে দেব। খুব বেশি না, এই মিনিট 4-5 মতো ঢাকা দিলেই হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেব। 4-5 মিনিট পর হ্যাঁ, ডালিয়াটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম। এবার একটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম চিড়ে নিয়ে, আর অল্প একটুখানি চিনি দিয়ে দেব। এবার আবার একবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এতে একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিলাম, আর অল্প একটুখানি 1/2 চামচের একটু কম গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। যেটুকু হালকা জল রয়েছে একটুখানি ঢাকা দেওয়া থাকলে সেই জলটাও টেনে নেবে, একটা খুব সুন্দর থিকনেস চলে আসবে। ব্যাস হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাও অফ করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবারে এটা গরম গরম পরিবেশন করতে পারবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি। এটা যে কোনো দিন ব্রেকফাস্টে বা লাঞ্চে বা ডিনারেও আপনারা বানিয়ে খেতে পারেন, অপূর্ব লাগে খেতে। আর যে কোনো উপোসের দিনও অনেকে ডালিয়ার খিচুড়ি, এটা নিরামিষ খিচুড়ি বানিয়ে আপনারা খেতেই পারেন। কেমন লাগলো আজকের রেসিপি? ধন্যবাদ।